আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ইসলামিক ঘটনা শেয়ার করব। একটা মহিলা মারা যায় আমাদের এখানে। পরে তাকে গোসল করাতে আসলো। গোসল করানোর সময় এক মহিলা বলে উঠল সে নাকি পরক্রিয়া করত। এই কথা বলার পরপর মহিলার হাত মৃত মহিলার গায়ে লেগে যায়। তখন সে বা তার সাথে যারা ছিল অনেক চেষ্টার পর ও তার হাত ছোটাতে পারল না। অতঃপর জানাজার সময় হয়ে গেল। সবাই অনেক তাড়া দিতে লাগলো। তখন পর্দার ভিতর থেকে এক মহিলা এসে বলল অপর মহিলার হাত আটকে গেছে, কিছুতেই ছোটাতে পারছে না। তখন এক মাওলানার কাছে কিছু লোক গেল। মাওলানা সাহেবকে বলল ঘটনার কথা। মাওলানা বললেন মৃত মহিলা শরীর কেটে বাদ দিতে। তখন সবাই আবার বাড়ি চলে আসলো। মৃত মহিলার শরীর কেটে হাত বাহির করতে যাবে। তখন মৃত মহিলার আত্মীয় স্বজন কাটতে বাধা দিল। পরে তারা আবার আরেক মাওলানার কাছে গেল। তখন সেই মাওলানা বলল জীবিত মহিলার হাত কেটে দেওয়ার জন্য। তখন তারা আবার চলে আসলো জীবিত মহিলার হাত কাটার জন্য। জীবিত মহিলার আত্মীয় স্বজন দিল না হাত কাটতে। এমন করতে করতে 3 দিন পার হয়ে গেল। তারা আবার আরেক মাওলানার কাছে গেল। তখন মাওলানা সাথে আসলো আর হাত আটকে থাকা মহিলাকে জিজ্ঞাসা করছিল তুমি কি গোসল করানোর সময় এমন কিছু বলেছ? তখন সে মহিলা বলে উঠল আমি তো শুধু এই কথাই বলেছি যে সে পরক্রিয়া করত। তখন মাওলানা জিজ্ঞেস করল তুমি কি তার নিজ চোখে বা তার ঘরে কিছু করতে দেখেছ? তখন সে বলল না, শুধু দেখেছি একজন পুরুষের ঘরের সামনে দিয়ে কলস হাতে দাঁড়িয়েছিল। তখন হুজুরকে বলল হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই কথা বলার সাথে সাথে তার হাত মৃত মহিলার শরীর থেকে ছুটে গেল। তখন হুজুর সবাইকে একসাথে জড়ো করে বললেন কখনো কিছু না দেখে নিজ কানে না শুনে নিজ চোখে না দেখে সামনাসামনি না দেখে কারোর নামে কিছু বলবেন না। আর কখনো কেউ কারোর গীবত করবেন না। এটা কখনো আল্লাহ পছন্দ করে না।